Hello everyone, Assalamu alaikum. Welcome back to my another video. কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা তো ভালো আছি। সকাল সকাল মাটির চুলা জ্বালায় ফেললাম আর রান্না শুরু করে দিয়েছি। আর শীতের দিন মাটির চুলায় রান্না করতে ভালোই লাগে, গরমের দিন যদিও অনেক বেশি গরম হয়। আজকে পরিবারের জন্য ভাবলাম একটু স্পেশাল কিছু রান্না করি। নর্মালি দেখা যায় গেস্ট আসলেই আমাদের রান্নাটা বেশি হয়, আর নর্মালি এত রান্নাও করি না, তো হ্যাভি রিচ ফুড খাওয়াটাও হয় না। তো এখানে আমি মুরগির রোস্ট, গরু মাংস, একটু পোলাও রান্না করব, আর একটু সবজিও রান্না করছি, কারণ আব্বু আম্মু হচ্ছে মানে একটু সবজিটা সবসময় পছন্দ করে। আর বেশি করে সবজি থাকলে দেখা যায় যে রাতে রুটি দিয়ে খেয়ে ফেলতে পারবে। আমাদের বাসায় রান্না শুধু দুপুরের জন্যই হয়, সকালে আর রাতে বেশিরভাগ সময় রুটিই চলে আমাদের। তো এই তো এখানে আমি রোস্টটা রেডি করে ফেলছি। জাস্ট বেসিক কিছু মশলা দিয়ে আজকে রোস্টটা রান্না করব। আমি কোনো প্যাকেট মশলা ইউজ করব না। অন্যান্য সময় দেখা যায় যে আমি রাঁধুনির রোস্টের প্যাকেট মশলাটা প্রেফার করি। ওই রোস্টের মশলাটা অনেক ভালো ফ্লেভার আসে একটা। কিন্তু আজকে আমি বাসায় ঘরে তৈরি যেসব মশলা, গরম মশলা, জিরা গুঁড়া, আদা রসুন পেস্ট, জয়ফল জাতীয় বাটা, বাদাম বাটা, এগুলো জাস্ট আমি রোস্টটা রান্না করে ফেলবো। এটাই রোস্ট রান্না করতেছি এখানে। মাঝে মাঝে আসলে নিজের পরিবারকে সময় দেওয়া, নিজের পরিবারের জন্য স্পেশাল কিছু করা, এটা ভালো লাগে আমার কাছে। আর মেয়েদের আসলে যারা রান্না করে তাদের জন্য রান্নাটা আসলে অনেক বেশি পছন্দের থাকে, খাওয়াতে মানুষকে রান্না করে। আর যখন বিষয়টা আসে পরিবারের, তখন তো আর কোনো কথাই থাকে না। আর এটা দেশি মুরগির রোস্ট ছিল, তাই আমি একটু পানি দিয়ে মাংসটাকে সিদ্ধ করে নিয়েছি। আর সাথে ভাবলাম যে একটু বেগুন ভাজিও করে ফেলি। বেগুন এভাবে শীতের দিন তো এভাবে চাকচাক করে বেগুন কেটে ভাজি করলে অনেক মজা লাগে। তো এই তো বেগুন ভেজে ফেলতেছি। আর এখানে বেগুন ভাজতে গিয়ে আমার মেয়ে পড়ে গেছে, ওকে তুলতে গিয়ে দেখি বেগুন আমার পুরা কয়লা হয়ে গেছে এক সাইড। এই তো এখানে আমি পোলাওটাও বসায় ফেলছি, পোলাও হয়ে গেছে আমার। রান্না বান্না তাড়াতাড়ি করে সেরে মেয়েকে একটু খাওয়ায়ে তারপরে নিজেরা সবাই মিলে বসে একসাথে খাইলাম, অনেকক্ষণ গল্প টল্প করলাম। এই তো এভাবেই একটা সুন্দর দিন পার করলাম। আশা করি সবাই সবার পরিবারের সাথে সুন্দর মুহূর্তগুলো, সুন্দর দিনগুলো সুন্দরভাবে কাটুক। আল্লাহ হাফেজ।